আমরা ছাত্র সমাজ, আমরা মূলত দেশটাকে সুন্দর করে সাজাতে চাই। তো তার জন্য আমরা সবাই মিলে একটা সংগঠন তৈরি করেছি। এখানে সর্বস্তরের ছাত্ররা আছে। তো আমাদের সংগঠনের নাম হচ্ছে দেশটাকে সাজাতে চাই। তো দেখা গেল যে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় আমাদের দেশে বিভিন্ন ধরনের পরিবর্তন হচ্ছে। তো দেখা গেল যে অনেক ছাত্র ছাত্রী বা অনেক ধরনের মানুষ তারা মূলত দেখা যাচ্ছে যে একটা দিকে তারা পরিদর্শন করছে। তো আমরা চাচ্ছি যে যেহেতু দেশটাকে সাজাতে, তো আমরা দেখা গেল যে আমাদের ছাত্র সমাজ বা ছোট ভাই বোন যারা আছে তারা যেন এইগুলো দেখতে চায় যে আমাদের বাংলাদেশ যেহেতু সবুজ ঘেরা দেশ, যে আমরা চাই যেন তারা অনেক কিছু জানুক, অনেক কিছু দেখুক। যে রাস্তাঘাটে অনেক সময় হাঁটতে গেলে দেখা গেল যে দেওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের লেখা থাকে, তো এইগুলো তারা জাস্ট দেখ। আমরা মূলত এই যে 1971 সালে আমাদের বাপ দাদারা মানে আমাদের বাপ চাচারা দেশ স্বাধীন করছে, 2024 সালে এসে আমরা স্বাধীন করছি দ্বিতীয়বার। এই আমরা কিছু ফুটেজ যারা আমাদের ভাই বোনেরা রক্ত দিয়েছে দ্বিতীয়বার দেশ স্বাধীন করছে, আমরা কিছু ফুটেজকে দেয়ালে চিত্র অঙ্কনের মাধ্যমে তুলে ধরলাম। আমরা চাই সুষ্ঠু একটা সমাজ ব্যবস্থা, সুষ্ঠু একটা দেশ ব্যবস্থা। সারা বাংলাদেশ সহ আমাদের সুনামগঞ্জ শহরেও অনেক দেয়ালে গ্রাফিতি আসলে এখন আঁকা হচ্ছে। একটা দারুণ একটা পরিবর্তন আসছে, মানুষ কথা বলছে, আমাদের ভাই ব্রাদার যারা আছেন সবাই কথা বলছে। তো আমাদের এই পরিশ্রম, আমাদের এই এফোর্ট থেকে আমরা আসলে যেটা চাই সেটা হচ্ছে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, আমরা একটা নিয়মতান্ত্রিক বাংলাদেশ চাই, যেখানে আসলে মানুষ কথা বলতে পারবে, যেখানে মানুষ ছবি আঁকতে পারবে, সিনেমা বানাতে পারবে। শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আমরা সবাই প্রত্যেকে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো। তাই আমরা আমাদের যে জীবনে আমাদের দেশের যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো এবং দিকগুলো আছে তা আমরা গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমরা সকল ছাত্র ছাত্রী শিক্ষার্থীরা মিলে আমরা চেষ্টা করছি যে বাংলাদেশকে আরো সুন্দর করে রাখার, এবং চেষ্টা করছি যে নিজেদের সংস্কৃতি, নিজেদের রাষ্ট্রকে সকলের সামনে সুন্দর করে প্রেজেন্টেশন করা। বর্তমানে এই আন্দোলনের মাধ্যমে জনগণ শিখেছে, জনগণ বুঝতে পেরেছে যে অন্যায় হলে কিভাবে প্রতিবাদ করতে হয়, অন্যায় হলে কিভাবে রুখে দাঁড়াতে হয়, অন্যায় প্রতিবাদে কি কি করা যেতে পারে, আপনার অধিকার আমার অধিকার সবার অধিকার কিভাবে বাস্তবায়ন করানো যায়, সেই মর্মে আমরা কি করতে পারি সেটা একটা প্রতিফলন হিসেবে আমরা আজকে গ্রাফিতিগুলো করতেছি। এবং এই গ্রাফিতির মধ্যে আমরা ফুটিয়ে তুলতে চাই যে আমরা এই আন্দোলনের মাধ্যমে কিভাবে দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে পেরেছি, এবং এই গ্রাফিতিগুলোর মধ্যে আমরা এটাই ফুটে তুলতে চাই যে স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা কিভাবে প্রকাশিত হয়। 2024-এ যে শিক্ষার্থীরা বা ছাত্ররা যে অর্জনটা, এই অর্জনকে স্মরণীয় রাখতে আমাদের এই দেয়াল লিখন। আমরা প্রত্যেকবার প্রতি সরকারকে, যেই সরকার আসুক না কেন, সবাইকেই স্মরণ করিয়ে দিতে চাই আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এটা আমাদের প্রতিবাদ, আমাদের প্রতিবাদ স্মরণীয় করে রাখতেই আমরা এই দেয়াল লিখন করতেছি। Hey!